আজ আমি তোমাদেরকে দেখাবো আমাদের সকালের রুটিনটা, আমাদের সকালটা কীভাবে শুরু হয় সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই প্রথমেই কাজ হচ্ছে কীভাবে ঘর বাড়ি পরিষ্কার করা হবে। এই দেখো, প্রথমে কিন্তু ভ্যাকুম করা হয়ে গেল। আর তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে কাপড়গুলো ছোট ছোট টুকরোগুলো সেগুলো ফেলে দেবো 5 দিন হলে, আর তারপরে আবার নতুন দেব। তার আগে একটু আমরা চা খেয়ে নিলাম, আর মেয়ের জন্য একটু নিয়ে নিয়েছি ছাতু আর একটু গুড়, যেটাকে জ্যাগরি পাউডার বলে সেটা তো নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমার মেয়েকে খাওয়াতে গিয়ে তো নাজেহাল অবস্থা। এইদিকেও নিয়ে নিয়েছে হাতের মধ্যে বিস্কিট, সেটা প্রথমে বাবাকে খাওয়াচ্ছে, একবার আমাকে খাওয়াচ্ছে, একবার ও রক্সি দিদিকে খাওয়াচ্ছে, এই করছে। নিজে কিন্তু খাওয়াতে গিয়ে আবার ফেলেও দিল, দেখো সেটা রক্সিও খেয়ে নিল। তো এই হচ্ছে কাজ। তো আমি ভীষণভাবে মনে করি নিজের কাজ নিজে করার মধ্যে রয়েছে এক অনেক বড় শান্তি। তার থেকেও বড় কথা, আমি এই ইন্সপায়ারগুলো হই খুব বড় বড় মানুষের কাছ থেকে। তাদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। তোমরাও দেখো, ভীষণভাবে নিজেদের জীবনে অনেকটা আগ্রহ পাবে, আনন্দ পাবে। যেরকম বলি পেপরিফিকেশান, পিক অ্যাট মাই নোক, তারপরে প্রবাসী ঘরকন্যা, হ্যাপি মোবাইল, এদের প্রত্যেকেই যাদের যাদের নাম নিলাম, এদেরকে আমি ভীষণভাবে এদের ভিডিও দেখি, তাদের জীবনযাত্রা দেখি। তারা কিভাবে হচ্ছে সবটা সামলায়, ঘর সামলায়, ঘরের প্রত্যেকটা কোণা সামলায়, বাইরে সামলায়, প্লাস তাদের গার্ডেনিং রয়েছে, নিজেরা নিজেদের কাজ ওরা এত সুন্দরভাবে ম্যানেজ করে করতে পারে। সত্যি সব আমরা চেষ্টা করলে কিন্তু সবটা পারি। আসলে আমরাই কখনো কখনো ভাবি যে না, আমার দ্বারা হবে না বা আমাদের দ্বারা হবে না, এই ভাবতে গিয়েই কিন্তু আমরা জীবনে অনেকটা পিছিয়ে পড়ি। কিন্তু বিশ্বাস করো, আমরা সকলে সবটা করতে পারি, কিন্তু সেই কাজগুলোকে খুব ভালো করে ভাগ করে নিতে হয়। আর কাজ আমি এটা করব মানে এটাই করে যাব, অন্য কাজ করব না, বা অন্য কেউ ওটা করছে মানে ওকেই করতে হবে সেই কাজ, আমি করব না, এর কিন্তু কোনো মানে নেই। আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা কাজ করতে হবে। মানে যখন যেই কাজটা সামনে দেখবি সেটা করে ফেলতে হবে, কোনো কিছু ফেলে রাখলে কিন্তু হবে না। এই দেখো, তারপরে ওর বাবা কিন্তু মেয়েকে আরেকটা বিস্কুট দিল, আমার মেয়ে কিন্তু সেটাও ও দিদিভাইকে খাইয়ে দিচ্ছে। এই নিয়ে প্রায় ঘন্টাখানেকের বেশি চললো আমাদের হচ্ছে চায়ের পর্বটা। চা, বিস্কিট, তারপরে মেয়েকে খাওয়াতে গিয়ে তো সে নাজেহাল অবস্থা। তোমাদেরকে দেখাবো আমি একটু পরে যে আমার মেয়ে খেলো কম, ফেললো সারা বিছানায় ফেললো, আর হচ্ছে ও সারা জামায় ফেললো। এই হচ্ছে ওর কাণ্ড। তারপরে দেখো দিদিভাইকে দিয়ে দিল। আর রক্সি দেখো ওর বুনুর কাছ থেকে কিন্তু খুব সুন্দর নিয়েও নেয়, মানে ওরা দুজনে কিন্তু খুব ভালো বন্ডিং, ভীষণ ভালো। এই দেখো, তারপরে কিন্তু ঘরটাকে মোছা হচ্ছে। প্রথমে ভ্যাকুম করা হয়েছে, তারপরে ঝাড় দেওয়া হয়েছে, তারপরে কিন্তু ফিনাইল দিয়ে মোছা হয়েছে। মোছার পরে কিন্তু এই দেখো এরকমভাবে পরিষ্কার করা হচ্ছে, এতে কিন্তু একদম ডিপ ক্লিন হয়। আর প্রতিদিন এই কাজগুলো করতে পারলে কিন্তু দেখবে ঘর বাড়ি সব পরিষ্কার থাকলে কিন্তু মনটাও কিন্তু খুব ভালো থাকে। আর প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করার মধ্যে অনেকটা শান্তি রয়েছে। এই দেখো, তারপরে মুছে নিচ্ছে। আমি জানো তো এবার একটা মপ কিনবো, মপে না অনেকটা সুবিধা হয়। আচ্ছা, তার আগে বলে নিই, দেখো আমার মেয়েকে বললাম ছাতু খাওয়াতে গিয়ে দেখো আমার মেয়ে সারা বিছানায় ফেললো, নিজে তো খেলোই না, উল্টে চামচটা আমার হাত থেকে নিয়ে নিল, সারা পায়ে মুখে হাতে চারিদিকে লাগালো। এই বিছানার চাদরটা এবার আমি তুলে দেব। এমনিতেও তোমার অম্বুবাচী শেষ, আমি সমস্ত কিছুই কিন্তু তুলে আবার কাচতে নেব, কেচে পরিষ্কার করব। আর এই দিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ওর বাবা কিভাবে বাচ্চাগুলোর জায়গাগুলো রেডি করছে। প্রথমে কিন্তু পরিষ্কার করে নিয়েছে, পরিষ্কার করে তোমার দেখো প্রথমে কিন্তু পেপার দেয়নি, পেপারের আগে কিন্তু এটাকে কী বলে আমি তো মাথাতেও আসছে না, ভুলে যাচ্ছি, দাঁড়াও মনে করিনি তারপরে বলছি। পিসবোর্ড, হ্যাঁ, তোমার সেটা মানে পেতে দিয়েছে, পেতে দিয়ে তারপরে কিন্তু পেপারগুলোকে খুব সুন্দর করে পেতে দিচ্ছে, পেতে দিয়ে তারপরে কিন্তু ওই আমাদের এসির ঘর থেকে কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে আসবে।
একে একে করে এনে এর মধ্যে কিন্তু রেখে দেবে। আগে ওর জায়গাগুলোকে সুন্দর করে দিয়ে তারপরে কিন্তু রাখবে। আচ্ছা, এবার আমি বলি আমি কি কিনবো। আমি একটা মপ কিনবো, যেটা আমার কিন্তু ভীষণ উপকারে লাগবে। আর মপ দিয়ে কিন্তু ঘর মুছলে ঘরটা পরিষ্কারও খুব ভালো হয়। তার থেকেও বড়ো কথা হচ্ছে খুব তাড়াতাড়ি হয় কাজটা। মানে তোমরা অন্য কিছু দিয়ে সব থেকে ভালো হয় ঘর হচ্ছে নিজেরা বসে মুছলে, কিন্তু এখন আমাদের সকলের পক্ষে সেটা সম্ভব নয় যে ঘর বসে মোছা। মুছলে না খুব ভালো পরিষ্কার হয়, কিন্তু মপ কিনলে না ওটার মধ্যেই তোমার হচ্ছে গিয়ে জলটাকে নিগড়ে নেওয়া যাবে, তারপরে ঘরটা তোমরা সুন্দর করে মুছতে পারবে। আর এইদিকে আমার মেয়ে দেখো কাপ প্লেট নিয়ে খেলা করছে, কাপগুলোকে নিয়ে নিয়েছে। আর আমি কিন্তু কাপগুলোকে সরিয়ে দিয়েছিলাম, তো সরিয়ে দিলে হবে না, সেখান থেকে নিয়ে এসছে, নিয়ে এসে হচ্ছে গিয়ে এই কাজ করেছে। আমার একটা সেরামিকের খুব সুন্দর বাটি ছিল, যে বাটিটায় করে আমি আমার মেয়েকে খাওয়াতাম। আমার মেয়ে সেটাকেও কিন্তু ভেঙে দিয়েছে, খুব সুন্দরভাবে ফেলে ভেঙে দিয়েছে। তো বাদ দাও সেসব কথা। তো তারপরে দেখো আবারও নতুন কাপড়গুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর এই দুটো বস্তাতে কিন্তু আমরা রেখেছি এই ছোট ছোট কাপড়ের টুকরোগুলো, তাতে কিন্তু ওদের থাকতে খুব সুবিধা হবে। ওরা পটি করুক হিসু করুক, সেগুলো কিন্তু একেবারে ওদের গায়ে লেগে যাবে না, ওটার মধ্যে করবে। তারপরে আমরা এগুলো ফেলে দিয়ে আবার নতুন পেপার নতুন কাপড় দিয়ে দেবো। তো এইভাবেই হচ্ছে গিয়ে ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন করে গুছিয়ে রাখা হচ্ছে। তো 15 দিন হচ্ছে হয়ে গেলে তারপরে কিন্তু আমরা কিন্তু ওর নতুন চার্ট শুরু করব, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করার। আর একটা কথা যেটা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু এইভাবে প্রতিদিনকার কাজ প্রতিদিনই সম্পন্ন করি। আর আমার মেয়ে যেহেতু ছোট, আমার মেয়েকে হচ্ছে প্রথমেই চেষ্টা করি ও যখন ঘুমায় সেই ফাঁকে আমাদের রান্নাগুলোকে সেরে ফেলার। রান্নাগুলো হয়ে গেলে না নিশ্চিন্ত যে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে, যে যখন যার খিদে পাবে নিয়ে খেয়ে নেব মেয়ের খাবার, আর আমাদের খাবারগুলো করে নিই, আর রক্সির খাবারটাও করে নিই। রক্সিকেও হচ্ছে গিয়ে আমাদের এখন বারে বারেই খাবার দিতে হচ্ছে, সে কারণে আগে আমরা রক্সির খাবারটাও করে নিই। আর একটা কথা হচ্ছে রাতের বেলা কিন্তু আমরা ব্যাসার্ধেক কাজটাই সেরে রাখি, যেরকম পরের দিন কি রান্না বান্না হবে সেইগুলোকে কিছুটা সম্ভব কেটে রাখা। আচ্ছা, জামা প্যান্টগুলোকে আমরা চেষ্টা করি রাতের বেলাতেই ভিজিয়ে হচ্ছে গিয়ে কেচে নিতে, তাহলে কি জলটাও ঝরে যাবে, আর হচ্ছে গিয়ে আমরা সকালবেলা উঠে নিয়ে দিতে পারবো। আর এই কদিন তো ওয়েদারটা ভীষণ বাজে ছিল, যে চারিদিকে শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, কোনো জামা প্যান্ট শুকাচ্ছিল না। আর এই দেখো বাচ্চাগুলোকে কিন্তু নিয়েও আসছে, এবার এক এক করে হচ্ছে কি ওদেরকে ওদের জায়গায় দিয়ে দেবে। আর আমার মেয়েকে নিয়ে কিন্তু আমি এই ঘরটাতে রয়েছি, যেহেতু ঘরগুলো পরিষ্কার করা হচ্ছিল, আর হচ্ছে কি যাতে হচ্ছে ওর কোনো রকম কোনো নোংরা টোংরা গায়ে না লাগে। আর আমার মেয়ে কিন্তু এখান থেকেই বসে বসে দেখছে ও দিদি ভাই ওর বাবা আর তারপর পুচকুগুলো কি করছে দেখছে। তারপর দেখো টেবিলটা দিয়ে কিন্তু গার্ড করে দেওয়া হলো। আর সোফাটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম যে আমাদের এই ভাবটাই ছিল, তো এখন সেটাকে পরিষ্কার করার জন্য এই দিকে সরিয়ে নেওয়া হয়েছে। আর এই সোফাটাকে আমি ঠিক করাবো, যখন ঠিক করাবো সেটাও আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে ঠিক করালাম, কি কালার করালাম, সেটাও আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। আর একে একে দেখো বেবিগুলোকে কিন্তু ওদের জায়গাতে দিয়ে দিচ্ছে। আর ওরা জানো তো এর মধ্যে থাকবে না, কি করে ওরা সোফার নিচ থেকে গিয়ে টুকটুক টুকটুক করে বেরিয়ে ওরা সারা বারান্দার মধ্যে কিন্তু ঘুরে বেড়ায়। ওরা ওদের মতো করে নিজেরা ঘুরে বেড়ায়। এবার আসি হচ্ছে গিয়ে বাসনপত্র মাজা। এবার আমি কিন্তু বাসনপত্র সব একবারে এক জায়গায় জড়ো করি না, যখন যেটা হচ্ছে কি বেসিনে জমা হয় টুক করে হাতের হাত মেজে ফেলি। এতে কি হয় যে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। আর দেখবে এক গাদা বাসন হলে সেটা কিন্তু মাজতেও খুব কষ্ট হয়। এতে হচ্ছে আর যখন যেটা হবে সেটা হাতের হাত মেজে নিলে কি হয়, পরে কিন্তু মানে অনেক বাসন বেসিনে পড়ে রয়েছে সেটা হয় না। আর তার থেকেও বড় কথা তোমাদেরকে আর একটা কথা বলি, তোমরাও চেষ্টা করবে রাতের বেলা না সবটা সেরে ঘুমাতে। সবটা সেরে মানে বিশেষ করে রান্নাঘরটা যদি ডিপ ক্লিন করে ঘুমাও, দেখবে একটা মানসিক শান্তি পাওয়া যায়। দেখবে এই একটা মানে অন্যরকম অনুভূতি, দেখবে সব পরিষ্কার করে গ্যাস মুছে সিঙ্ক মুছে মানে সবটা মুছে রান্নাঘরটা
বিছানাটা মুছে ঘুমাতে পারলে না মানে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। মনে হয় যেন একদম মানে সকালবেলা উঠবো, রান্নাঘরে যাব, একদম চা করব, মানে একটা নতুন দিনের শুরু। আর এইদিকে দেখো আমার মেয়ে রক্সির সামনেই কিন্তু ওর বেবির কাছে যাচ্ছে। রক্সি কিন্তু কিছুই বলছে না, দেখো ওদেরকে ধরার চেষ্টা করছে, তোমার ওর কানে হাত দিচ্ছে, পায়ে হাত দিচ্ছে, দিয়ে টানার চেষ্টা করছে, দেখতেই পাচ্ছ। তো আমি এইভাবেই কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে সব কিছু সামলানোর চেষ্টা করি। সব সময় একদম পারফেক্ট হয় না, জীবনে পারফেকশন বলে কিছু হয় না। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে এবেলা করতে পারছি না ওবেলা করবো, ওবেলা করতে পারছি না তার পরের দিন করব, কিন্তু নিজেরটা নিজেকেই করতে হবে। সুতরাং নিজের কাজ অন্য কেউ এসে তোমায় করে দেবে না। আর নিজের কাজ নিজে করার মধ্যে রয়েছে এক মানসিক শান্তি, সেটা আমরা সকলেই যখন কোনো কিছু সম্পন্ন করি সকলেই কিন্তু সেটা কিন্তু ফিল করতে পারি। তাই অবশ্যই প্রত্যেকটা কাজ ভালোবেসে করুন, ভালো লাগার সাথে করুন, দেখবেন কোনো কাজই কাজ মনে হবে না, একটা আনন্দ উপভোগ করতে পারবেন। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কিন্তু ও দুধের বোতল নিয়ে গেছে পুচকুগুলোর কাছে, যাতে হচ্ছে ওদেরকে নাকি ও দুধ খাওয়াবে। এই দেখুন, আপনারা নিজেরাই দেখুন, ভাতটা ধরে টান দিল, আমি যেই বললাম মা এপাশে চলে আয় দিদিভাই বকু দেবে, সে আবার একটু আমার দিকেও তাকিয়ে নিল। তো দেখা হচ্ছে অন্য ব্লগে, টাটা।